বাবারে কষ্ট দিও না রে যেই মা বাবা তোমাকে জন্মের পর থেকে নিয়ে 2 বছর দুধ পান করালো, ওই মা বাবা তোমার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে রাজি ছিল। ওই মা বাবারে কষ্ট দিও না। আমার আল্লাহ বলে, যেই সন্তান নিজের বৃদ্ধ মাতা পিতাকে পাওয়ার পরে মাতা পিতার লালন পালন করল না, সেবা করল না, ওই সন্তান যুবকের উপরে আমার অভিশাপ থাকলো। ওই সন্তান যদি পিতা মাতা ভুল করে থাকে, পিতা মাতা তার উপরে রাগান্বিত হয়ে থাকে, ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে। কোনোদিন সে একটা শান্তি তৃপ্তিতে ঘুমাতে পারবে না। যেই মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, জন্মের পর থেকে নিয়ে রাত্রিবেলায় ঠান্ডার দিনে, মাঘ মাসে শীতের রাত, ওই মা বাবা ঘুম পারেনি, ঘুমায়নি, তোমার জন্য রাত্রি জেগেছিল। ও যুবক, তুমি ওই মা বাবারে কেমনে কষ্ট দাও? ওই মা বাবা তোমার জন্য তো নিজের কলিজাটাকেও বিলিয়ে দিতে রাজি ছিল। ওই মা বাবারে তুমি কেমনে কষ্ট দিয়া আজকে সুখে বিবি বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকো? তুমি বিদেশ থেকে বিদেশে থাকো, টাকা পাঠাও, তোমার বিবি ঈদের বাজার শপিং করার জন্য, রমজান মাস এসে যায়, রমজান মাস চলে যায়, ঈদের বাজার করার জন্য ফোন দিয়ে টাকা চাইলে, পয়সা চাইলে, তুমি তোমার বিবির জন্য 1 মিনিট দেরি করো না। ওই মা বাবা, তোমার বৃদ্ধ মা বাবা যে ঘরে পড়ে আছে, কামাই করতে পারে না, ওই মা বাবা মনে মনে বলে, আজকে মনে হয় ঈদের বাজার করার জন্য আমার টাকা দিবে আমার ছেলে, আজকে আমি একটা, বাবা বলে একটা পাঞ্জাবি কিনবো, মা মনে মনে ভাবে আমি একটা শাড়ি কিনবো, কিন্তু টাকা তো পাই না। ছেলে কোন টাকার জন্য খবরও মায়ের নিতে পারে না। ওই ছেলে যদি মন থেকে, অন্তর থেকে একটু খবর নিতে চায়, তাহলে সে একটু অনুভব করে আর মনে মনে ভাবে, আমি আগে আমার বিবির কাছে পারমিশন নিই। বিবিকে যখন পারমিশনের জন্য বলা হয়, বিবি বলে, সারা জীবন খেটেছো, কামাই করেছো মা বাবার জন্য, মা বাবাকে দিয়েছো, আজকেও কি দিতে হবে? আজকে 1 পয়সাও মা বাবাকে দেওয়া যাবে না। এই কথা শোনার পরে মা বাবার কথা আর মনেও পড়ে না। মোবাইলে স্ক্রিনে যদি মা বাবার নাম্বারটা উঠে যায়, বাবার নাম্বারটা স্ক্রিনে ওঠার পরেও তুমি ঘটিয়ে দাও, উপরে টান দিয়ে বিবিকে কল করো, বিবির খবর নাও, বাচ্চার খবর নাও, বাচ্চা কেমন আছে খবর নাও, অথচ বৃদ্ধ মাতা পিতা ঘরের মধ্যে আছে, ঈদের বাজার করার পয়সা নাই, তার জন্য একটু খবর হয় না। আল্লাহ বলে, মনে মনে মা বাবা চিন্তা করে, হায় আল্লাহ, আজকে আমি সারা রাত কি করে ঘুমাই? একটা তো আমার নতুন জামা নাই, কোনো শাড়ি নাই, কিছু নাই, মনে ভাবছিলাম একটা ছেলে আমাকে মনে হয় আজকে নিয়ে দিবে, ছেলে কিছু পয়সা পাঠালে ঈদের বাজার করব, কিন্তু ছেলে তো বউয়ের পারমিশন ছাড়া নিতে পারে না। আল্লাহ বলে, যেই হতভাগা সন্তান পৃথিবীতে মা বাবা পাওয়ার পরেও তার সেবা করতে পারলো না, মাতা পিতার খিদমত করতে পারলো না, ওই ছেলের উপরে আমার অভিশাপ থাকলো। দেখি ওই ছেলে কেমন করে শান্তিতে জীবন যাপন বাস করে। মাতা পিতা এত কষ্ট করেছিল, তবুও মা বাবার জন্য একটু ছেলের মনে জায়গা হয় না। অথচ ছেলে যদি কোনো অসুস্থ হয়ে যায়, মা বাবার মনে শান্তি নাই, ছেলে কি করে থাকবে, ছেলে কি করে ভালো হবে, ওই চিন্তা নিয়ে মা বাবা থাকে। কিন্তু বৃদ্ধ মাতা পিতা যে ওই ঘরে ঘুমিয়ে আছে, তার হাতে পয়সা নাই, শপিং করার কোনো পয়সা নাই, একটা যে বাবা জামা নিবে ওই পয়সাটাও নাই, কিন্তু তুমি তোমার বউয়ের কথা শুনে ওই বাবাকে কোনো পয়সা দিতে পারো না। বাবা মনে মনে ভাবে, বাবা বলে আল্লাহকে, বলে, আল্লাহ, আজকে কি এই দিনটা দেখার জন্য আমার ছেলেকে মানুষ করেছিলাম?
হায় আল্লাহ আমার কপালে কি ছিল আর কি হলো, এত কষ্ট করে ছেলেকে মানুষ করার পরেও কষ্ট পেয়েছি, আমি সুখে পেলাম না। একটু সুখ পাওয়ার জন্য আজকে ছেলেকে বড় করেছিলাম, কিন্তু অথচ আমাকে সুখ দিল না। তুমি বাইরে থাকো, তোমার বউ বাচ্চা ফোন করে আজকে 5,000 টাকা লাগবে, বাজারে যাব, আজকে কসমা বাজারে বাজার করতে হবে, ভিআইপি বাজারে বাজার করতে হবে, ঈদের জন্য শপিং করতে হবে। তুমি যখনই ফোন দাও মাত্রই পয়সা পাঠাইয়া দাও, তোমার বাবা মার জন্য 1 পয়সাও তোমার অন্তর থেকে বের হয় না। হায় আল্লাহ, আল্লাহ মনে মনে ভাবে, ও বান্দা এত কষ্ট করে মা বাবা তোকে বড় করলো, এত কষ্ট করে দুনিয়ার মুখ দেখালো, যেই মা, ওই মারে তুমি ভুলে গেছো। আজকে দেখি এমন গজব নাজিল হবে, তুমি দেখি কেমন করে জীবনটা শান্তিতে থাকতে পারো। ওই শান্তি জীবনটাকে আল্লাহ দুঃখ দিয়ে ভরে দিবে। ওই মা বাবার দোয়া ছাড়া বিদেশে যেতে পারেনি, বড় বড় মাস্টার ইঞ্জিনিয়ার হতে পারেনি, মা বাবার দোয়া ছাড়া বড় বড় বিজ্ঞান হতে পারেনি, মা বাবার দোয়া ছাড়া কেউ সফল হতে পারেনি। কিন্তু ওই মা বাবাকে কষ্ট দেওয়া ছাড়া কেউ ভালোবাসে না। যুবকের জন্য, অনেক ছেলের জন্য, অনেক মেয়ের জন্য একটা মায়ের মনে অন্তরে অনেক জায়গা হয়। একটা বৃদ্ধ মাতা পিতার জন্য 4টা 5টা ছেলে থাকার পরেও একটা জায়গা হয় না। মা থাকে একটা ভাঙা চূড়া রুমে, আর ছেলে অট্টালিকা পড়ে থাকে, অট্টালিকা ঘর বাড়িতে থাকে। মা মনে মনে ভাবে, আল্লাহ কি চেয়েছিলাম আর কি হলো, আজকে আমি এই জীবনটা কিভাবে নিয়ে থাকবো, আজকে এই দিনটার জন্যই কি আমার ছেলেকে আমি জন্ম দিয়েছিলাম। আল্লাহ বলে, ও বান্দি শুনে রেখো, তুমি যে ছেলের জন্য চোখের পানিটা ঝরাও, ওই চোখের পানিটার বিনিময়ে তোমার ছেলেকে আমি ধ্বংস করে দিব। ওর উপরে গজব নাজিল হবে, গজব নেমে আসবে। আল্লাহ বলে, যেই মাতা পিতাকে পাওয়ার পরে খিদমত করতে পারলো না, ওই ছেলের উপরে আমার কোন শান্তি থাকবে না, আমার রহমত থাকবে না, আমার ভালোবাসা থাকবে না। দেখি সে কিভাবে জীবন যাপন কষ্ট ছেড়ে, দুঃখ ছেড়ে শান্তিতে কিভাবে কাটায়। আমি তো তার জীবনটাকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, গজব দিয়ে ধ্বংস করে দিব। ওই জন্য আল্লাহ বলছে, তোমরা তোমার জীবনকে বিলিয়ে দাও তোমার মাতা পিতার জন্য, তোমার বৃদ্ধ মাতা পিতার জন্য তোমার জীবনকে উৎসর্গ করে দাও। অথচ ছেলেরা আমরা কোনো কথা শুনি না, আল্লাহর কথা বলার উল্টাগুলো কাজ করি। মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, মা বাবাকে খাবার দেয় না, মা বাবাকে একটা ভালো বিছানা নাই। অথচ বিবির জন্য অনেক কিছু, হরেক রকম জিনিস হয়, আসবাব দামি দামি অনেক কিছু হয়, কিন্তু মা বাবার জন্য একটা ভালো জামাও আনতে পারি না, মায়ের জন্য একটা শাড়িও আনতে পারি না। ঈদের সময় মা কত কষ্ট করে কান্না করে করে বলে, রাত্রে উঠে বলে, হায় আল্লাহ আমি না হয় চলে যাব, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে কি দিয়ে বুঝাবো, আমার হাতে তো পয়সা নাই। যে ছেলে বাইরে আছে, বিদেশে আছে, বউয়ের জন্য যদি 5,000 টাকা পাঠাইতে পারে, আমার জন্য কেন 200 টাকা পাঠাতে পারবে না, আমার জন্য কেন 500 টাকা পাঠাতে পারবে না। আল্লাহ তুমি ওই ছেলেকে বুঝার তৌফিক দাও। কিন্তু আল্লাহ ভাবে, আল্লাহ মনে মনে বলে, হায় রে বান্দা, হায় রে বান্দা, এ কি করলি, নিজের জীবন নষ্ট করলি, ওই মা বাবার জন্য তোর জীবন নষ্ট হয়ে গেল। ওই মা বাবার দুয়াতে আমি আল্লাহ অভিশাপ দিয়ে দিলাম, দেখি তুই কিভাবে শান্তিতে জীবন যাপন কাটাস।